জীবনে কোনো কাজই সহজ না, সব কাজই কঠিন। এই যে হলুদ তুলছিলাম, এটা তোমরা দেখছোই। হলুদগুলো তুইলা না 3 মাস ফালা রাখছি, সিদ্ধ করা হয় না, কারণ কে করবো? এই যে মুঠাগুলা, এগুলা চাইচ্ছা পরিষ্কার করতে জীবন শেষ। তারপরে সিদ্ধ আমি তো জীবনে করি নাই, তো বৌদি করেছে চুলায় বসায় ডেক্সি দিয়ে সিদ্ধ করে নাও। তো বৌদির কথা মতে যে নিজে খেতে জিনিস ফেলায় নষ্ট করবো, বৌদি করেছে মায়াও লাগতেছে, তো সিদ্ধ ফেলাও, যায় হলুদ হয় নিজের খেতে তো খাবা। তো যেই কথা সেই কাজ। আজকে বাড়িতে আসার পর যখন বৌদি কইলো, পরে এই যে এই হলুদগুলা সিদ্ধ করছি। এতগুলা হলুদ ডেক্সির মধ্যে জল নিয়া 2-3 বার খলাইছি, যেহেতু আমি এটা একদম নতুন বিষয়, যার জন্য বৌদি দেখা দিচ্ছে যে এমনি এমনি পরিষ্কার করো যেন হলুদ বালু বালু না লাগে, যার জন্য এটা প্রচুর ধুয়ে টুয়ে এখন সিদ্ধ করছি। শুধু এই না, এখন এই যে সিদ্ধ করে এটা নামাইলাম, আর এটা সিদ্ধ হইতে হইতে নাহলেও আমার 4 ঘন্টা সময় লাগছে, যদি এত সময় লাগানোর কথা না, কিন্তু চুলার মধ্যে বয়া দিয়া এই কাজ সেই কাজ করতে করতে এই মুথাগুলো আবার এগুলো চাইছা পরিষ্কার করছি। জীবনের অবস্থা কেরাসিন। দেখো মুখ ঘাইমা টাইমা অস্থির, এত পরিশ্রম মানুষ করে, বাবারি বাবা। এখন এই যে বাকি হলুদগুলা আবার সিদ্ধ বসাইতে হইব। তা আমি একটু টেকনিক যেটা ফলো করছি সেটা হলো, প্রথমবার যে সিদ্ধ করছি, সিদ্ধ করা গরম জলটা ফালাই নাই, কারণ ওইটা তো গরম করাই আছে। আর এগুলো তো মুথা, এগুলো এই ঘন্টার পর ঘন্টা বয়ে বয়ে পরিষ্কার করছি। পরিষ্কার করে ছুপরা দেখো, মানে মনে হয়েছে জিনিসটা সহজ, কিন্তু সহজ না। এই যে এতগুলা ছুবড়া হয়েছে, তো 1 ঘন্টায় বসে বসে কাইটা এখন এই বাকিগুলা আবার বসে বসে চুলা দিতে হইব। এই যে জয় মা অন্নপূর্ণা, আবার এগুলো সিদ্ধ বসাইতেছি। এই মুথাগুলো সিদ্ধ হইতে বসে বসে জাল দিই, তাহলে মনে হয় ঘন্টা খানিকের মধ্যে সিদ্ধ হইতে পারে। জালটা একটু ভালো করে জ্বালায় দিই, চেতে যাক তাড়াতাড়ি শেষ হোক। এক কাজ এতক্ষণ, আমার তো ধৈর্য কম, এতক্ষণ ভাল লাগে না। এই যে মোথাগুলো নাকি অনেক ভালো করে সিদ্ধ করতে হইব, আর যেহেতু এখন গরম জল আছে এখন একটু তাড়াতাড়ি হইব, কারণ সবগুলো তো গরম হইতে আগে সময় লাগছে। তো এই যে ঠাকুরের নাম নিয়ে বসায় দিছি। ও গরম জল ছিটাইস না, প্রথমবার তো ডেকির মধ্যে দিয়ে বসাই দিয়েছিলাম, এখন তো গরম জলে ছাড়তে তো যাই, একটু আস্তে আস্তে ছাড়তেছি আর কি। তো কষ্ট করলেই কেষ্ট মিলে। আর আমার মনে হয় কি, আমার হলুদের রঙটা বেশি ভালো না, এটা আমার মনে হয়। আর আমি যখন হলুদ কিনি তখন আমি এই যে এই ডালডি কিনি, ডালডি আমার কাছে বেশি ভালো লাগে, মনে হয় গুঁড়ার ভালো না, কিন্তু আসলে গুঁড়াটাই নাকি বেশি রং হয়। তো উঠাইছিলাম তো অনেকগুলা, উঠানো তো দেখছিলা, মানে বড় ড্যাগে 1 ড্যাগ সিদ্ধ হইতো, শুকায় কমছে। আর আশেপাশে যারা চাইছে সবাই নিয়ে গেছে, নিয়ে যায় বৌদি গেছে অর্ধেক হয়ে গেছে। প্রথমে যদি সিদ্ধ করতা তাহলে এই বছর আর তোমার হলুদ কিরণ লাগতো না। তো যাই হোক, ক্ষেতের জিনিস মানুষ চাইলে তো আর না করন যায় না, যারা চাইছে বৌদি সবাই দিছে। এখন যেগুলো আছে এগুলোও যদি নিজের ক্ষেতের জিনিস নিজে লাগায় খাই, মানে সিদ্ধ করে খাই, এটা কিন্তু একটা পরম শান্তি। এই যে বোকার মতো বুঝি নাই, এটা ফালি করে ফেলাইছি, পরে বৌদি গেছে ফালো কেললি, ফালটি করলে রং যায় বোগা, মানে আমার এই লোকের যা কাজ। পরে বৌদি দেখা দিল এমনি করে ছিলে ছিলে করো, যার জন্য ওইভাবে এখন ছুইলা সিদ্ধ বসায় দিছি। আগে 1 ডেক এরকম করে দিছিলাম, যে এখন আবার এরকম করে দিলাম। এখন টকবগ উতালায় সিদ্ধ হইব। যখন তখন যদি সিদ্ধ করতাম তাহলে এত সময় লাগতো না, অনেকদিন থেকেও তেরাল্লা হয়ে গেছে, তাই সিদ্ধ করতেও বেশি সময় লাগতেছে। আর বৌদিরে অনেক অনেক ধন্যবাদ, কাজটা করার পরে কিন্তু এখন শান্তি লাগতেছে। আমি আজকে বৌদিরে গেছিলাম, বৌদি কারো দিয়া দেই যে অর্ধেক সিদ্ধ করে শুকায় অর্ধেক আমার দিয়ে দিবনি, অর্ধেক সে নিবো আনি। পরে বৌদি গেছে কে এই চুলা আমার সারাদিন আমার রান্নার পরে চুলা খালি থাকে, তুমি চুলাটার মধ্যে বয়া দিলে তো ধুয়ে সিদ্ধ হয়ে যায়। তো বৌদির কথায় যে বসায় দিলাম, কিন্তু এখন কিন্তু একটা শান্তি লাগতেছে যে নিজের ক্ষেতের জিনিস ফালানি চড়ার সিদ্ধ করে খামু, একটা আনন্দই কিন্তু অন্যরকম। তো এই জন্য বৌদিরে অনেক অনেক ধন্যবাদ যে এই সুন্দর সুপরামর্শটা দেওয়ার জন্য। এই যে ঢেকে দিলাম, এখন সিদ্ধ হয়ে থাক, পরে সবগুলো মিলে কতগুলো হয় এটা আবার পরে দেখাইতেছি, দাঁড়াও। এই যে অবশেষে এই যে হলুদ নামাইলাম, এটা আর এই যে এটা
এই হচ্ছে হলুদ, এখনও প্রসেসিং আছে। এখন বাসায় নিয়ে এগুলোর মাঝখানে চিরতে হইব, চিরা পরে শুকাইতে হইব, শুকায় ভাঙাইতে হইব, বহুত পরিশ্রমের কাজ। যাই হোক, তারপরেও নিজের ক্ষেতের হলুদ নিজে সিদ্ধ করছি, নিজে চিরা শুকায় ভাঙামু। এই ছিল আজকের ভিডিও। টাটা।